আবু জাহেল আমার নবীকে কি বলতেছে? জাদুকর, উট ব্যবসায়ীকে বলতেছে তুমি এখানে ব্যবসা করতে এসেছো, সমস্যা নাই, তবে এই মক্কাতে একজন জাদুকর আছে, জাদুকরের সাথে সাক্ষাৎ করা যাবে? আমার কোনো জাদুকর কোনো মানুষের সাথে দেখা করার দরকার নাই, আমি উট বিক্রি করতে আসছি, উট বিক্রি করে আবার চলে যাব। উট যখন বিক্রি করতে আসছো অন্য কারো কাছে বিক্রি করতে হবে না, আমি তোমার উটগুলা কিনে নিব। কে বলতেছে? আবু জাহেল, যে আমার কাছে উট বিক্রি করো, তবে হ্যাঁ টাকা আজকে পাবে না, কালকে পাবে। আমাদের দেশে একটা কথা আছে না, বাকির নাম বাকির নাম। এই জন্য বহু টঙের দোকানে আছে, লেখা আছে বাকি চাহিয়া লজ্জা দিবেন, কারণ বাকির নাম ফাঁকি। আবু জাহেল বাকিতে উট নিছে, আমি কালকে টাকা দিব। আচ্ছা অসুবিধা নেই, আপনি কালকে দিন, আমি মক্কাতে আজকে আছি। কালকে গেছে, আবু জাহেল টাকা দরকার, আপনি আমার টাকা দেন। কোনা আজকে না কালকে। কালকে মানে আজকে না বলছেন, আজকে দিবেন? কোনা কালকে নিয়ে অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। এরপরের দিন গেছে, আজকে না কালকে। কয়দিন ঘুরাইছে? 3 দিন ঘুরাইছে। উট ব্যবসায়ী তো চিন্তিত, হাই হাই এত আমার উট নিয়ে শুধু আমার ঘুরাইতেছে, কারণ কি? পেরেশান হয়ে গেল, কারণ তার সম্বলই ছিল এই উটগুলা। সে চোখের পানি ফেলতে ফেলতে মক্কার অলিতে গলিতে ঘুরতে লাগলো, কে আছে আমাকে একটু সাহায্য করবেন? কি হয়েছে? আমার থেকে একজন উট নিয়েছে, কিন্তু সে তো আমার টাকা দিচ্ছে না। বাকি বাকি বলতে বলতে আজ 3 দিন ধরে সে আমাকে ফাঁকি দিল, কিভাবে আমি টাকা উদ্ধার করতে পারি? ওই খানায় কাবা আছে, ওই কাবার মধ্যে মক্কার কিছু সর্দার আছে যারা সমস্ত বিচার সালিশ নালিশ তারা সম্পাদন করে, তাদের কাছে গিয়ে বলেন তারা আপনার বকেয়া পরিশোধের ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। গিয়ে দেখতে পেলেন বসে আছে উতবা, সাইবা, আবু লাহাব, বড় বড় মক্কার কাফেররা সর্দাররা বসে আছে। আমি একটা মুসিবত নিয়ে আপনাদের কাছে এসেছি। বলেন কি মুসিবত? আমরা তো আছি, আমরা সর্দার, সমস্যা নাই। আমার কাছ থেকে একজন উট নিয়েছিল, টাকা দিবে বলেছিল, পরের দিন আজ 3 দিন 4 দিন হয়ে গেল, সে আমাকে আর টাকা দেয় না। কে সে? তার নাম হচ্ছে আবু জাহেল। কোন জাহেল? এখন আবু লাহাব উতবা সাইবা কইতেছে আরে মারাত্মক বিচার আইছে, এর বিচার তো করার ক্ষমতা আমাদের নাই। কোনা তার বিচার তো আমরা করতে পারবো না, তবে একজনের কাছে পাঠাচ্ছি। মস্করা করে করে বলতেছে একজনের কাছে পাঠাচ্ছি যে তোমার বিচার করে দিতে পারবে, টাকা আদায় করে দিতে পারবে। বলে সে কে? ওই যে এখানে একজন বসে আছে, তার নাম হচ্ছে মোহাম্মদ, তার কাছে যাও, সে তোমার টাকা উদ্ধার করে দিতে পারবে। তারা বলেছে মস্করা করে, আমার নবীকে ছোট করে মজা নেওয়ার জন্য। ওই উটওয়ালা তাড়াতাড়ি গেল, রাসূলুল্লাহর কাছে গেল, যাওয়ার পরে বলতে লাগলো আপনি কি মোহাম্মদ? হ্যাঁ আমি মোহাম্মদ। কি হয়েছে? এই মক্কার একজন মানুষ আমার কাছ থেকে কিছু উট ক্রয় করেছে, কিন্তু টাকা দিবে বলে আজ 3 দিন 4 দিন ধরে আমার টাকা দিচ্ছে না। আপনি যদি আমাকে ওই টাকা উদ্ধারের ব্যবস্থা করে দিতেন, ওর টাকা উদ্ধার পর হবে। আগে কি খাবেন বলেন? সুবহানাল্লাহ। আপনাকে দেখে ক্ষুধার্ত মনে হচ্ছে, আপনি মনে হয় অনেক দিন ধরে না খেয়ে আছেন। হ্যাঁ হ্যাঁ, আপনি কেমনে বুঝতে পারলেন? আমি চেহারা দেখলে বুঝতে পারি কার ভিতরে কি চলছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আওয়াজই বলি না, এই জন্য আমার নবী। কে আপনার টাকা মেরেছে? কে আপনার টাকা দিচ্ছে না? আবু জাহেল নামক একজন ব্যক্তি আমার কাছ থেকে উট নিয়ে টাকা দিচ্ছে না। চলো। আমার নবী রাহমাতুল লিল আলামিন আবু জাহেলের কাছে গিয়ে বলতে লাগলো, ও আবু জাহেল, তুমি কি এই ব্যক্তি থেকে উট কিনেছো? হ্যাঁ কিনেছি। টাকা দিয়েছো? না টাকা তো দেই নাই। এখন টাকা দাও, আমি এখন দাঁড়িয়ে আছি, এখন তুমি টাকা দিবে। আবু জাহেল ভয়ে থরথর করে কেঁপে তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে টাকা দিয়ে দিলেন। যখন টাকা আমার নবীর হাতে দিলেন, আমার নবী বললেন আপনার টাকা নেন, আপনি কি পেয়েছেন ভালো করে গণে দেখেন। ওই উট ব্যবসায়ী বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ, এখানে তো বরাবর টাকা আছে। এবার কি আমি যেতে পারি? হ্যাঁ যেতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আপনি কে? যিনি আমার চেহারা দেখে আমার পেটের অবস্থা বুঝতে পারে, যিনি আমার এই বিপদ থেকে মুসিবত থেকে উদ্ধার করেছেন, আপনি কে? আমার পরিচয় একটু পরেই পাবে। সুবহানাল্লাহ। উতবা সাইবা আসি বলতে লাগলো, আবু জাহেল আজকে তোমার কি হয়েছে? মোহাম্মদের হুমকিতে তুমি টাকা দিয়ে দিছো। ওই মূর্তিদের কসম করে বলতেছি, আজ মোহাম্মদের ধমক শুনে মনে হয়েছে যদি টাকা না দিতাম আমি হয়তো মাটির নিচে ঢুকে যাইতাম। আল্লাহু আকবার বলি না? এটা আমার নবীর মুজিজা, আমার নবীর নবুয়তের মুজিজা। ওই উট ব্যবসায়ী আবু জাহেলকে বলতে লাগলো, বলেন না তিনি কে? তিনি হচ্ছেন যার কাছে যেতে তোমাকে মানা করেছিলাম, সেই হচ্ছে রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ। জুড়ে বলেন সুবহান।
সাথে সাথে উট ব্যবসায়ী চলে গেলেন আমার নবীর কাছে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চিনতে পারি নাই, তবে আপনার খুশবু পেয়ে, আপনি নবীর নূরানী চেহারা দেখে বুঝতে পারলাম ওই আবু জাহেল যার কাছে আসতে মানা করেছিল আপনি হয়তো সেই ব্যক্তি। ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল বলেছিল আপনি জাদুকর, আমি জাদুকর কিনা আমি জানতে চাই না, মানতে চাই না, তবে আপনি আপনার জাদুর ওই মন্ত্রটা আমাকে এক্ষুনি তথা কালিমাটা এক্ষুনি পড়িয়ে দেন। আমার নবীর সাথে সাথে উট ব্যবসায়ীকে পড়িয়ে দিলেন মধুর কালিমা। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। ওই দয়াল নবীকে আমরা সকলে ভালোবাসতে চাই কি চাই না?